আসসালামু আলাইকুম। আমার এক প্রিয় ভাই, ওনার নাম হচ্ছে নামটা এখানে দেখা যাচ্ছে না ঠিক মতো। উনি কমেন্ট করেছে যে অস্ট্রেলিয়া সাব ক্লাস 600 ভিজিট ভিসা আমি বাংলাদেশ থেকে পাইছি। এখন আমি কনফিউজড, অস্ট্রেলিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার ব্যাগ দিয়া দেয় কিনা। ধন্যবাদ আপনার মূল্যবান একটা কোশ্চেনের জন্য। আপনার যে কনসার্ন সেটা আমি বুঝতে পেরেছি যে এনিহাও আপনি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসাটা পেয়েছেন, বাট আপনি একটু কনফিউজ যে আপনি বাংলাদেশ ইমিগ্রেশন পার করার পরে অস্ট্রেলিয়া ইমিগ্রেশনে কি কি প্রবলেম ফেস করতে পারেন। যেহেতু আপনি ট্যুরিস্ট ভিসা পেয়েছেন, তো আমি ধরে নিচ্ছি আপনি ট্যুরিস্টে যাচ্ছেন, হয়তো বা 1 মাস বা 15 দিন থাকবেন। প্রথমত হচ্ছে আপনি যেদিন যাবেন সেদিন থেকে যেদিন ব্যাক করবেন, এই সময়টার মধ্যে আপনি অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা আপনার, সেই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা, যে আপনার রিটার্ন টিকিটটা যেদিন আর যেদিন আপনি ইন করতেছেন, যেহেতু ট্যুরিস্ট ভিসা আপনাকে অবশ্যই রিটার্ন টিকিট করতে হবে। আর এই দুইটা ডেটের মাঝখানের যে দিনগুলা, পার ডে মিনিমাম আপনি অস্ট্রেলিয়ান ডলারে পার ডে $200 রাখার চেষ্টা করবেন, মানে হচ্ছে 20,000 টাকা। ধরেন আপনি যদি 15 দিন থাকেন, তাহলে পার ডে 20,000 টাকা করে হলে 15 দিনে প্রায় $3,000 মতো হয়। এই টাকাটা আপনি রাখবেন ক্যাশ টাকা, ইউএসডিতে বা অস্ট্রেলিয়ান ডলারে। মানে আপনি প্রুফ করবেন যে আপনার কাছে ওই কত দিন থাকার জন্য পর্যাপ্ত ফান্ড আছে। আচ্ছা, রিটার্ন টিকিট, হেলথ ইন্স্যুরেন্স, পর্যাপ্ত ফান্ড, হোটেল বুকিং, আপনি যে কয়দিন থাকবেন এই কয়দিনের হোটেল বুকিংটা আছে কিনা, অথবা ফ্রেন্ডের বাসায় থাকলে তার অথরাইজেশন লেটারটা, ইনভাইটেশন লেটারটা আছে কিনা, এই কয়েকটা জিনিস। আর একটা জিনিস আপনার কাছে জানতে চাইতে পারে যে আপনি কি করবেন ওখানে গিয়ে, উদ্দেশ্যটা কি। সো যেহেতু আপনি ঘুরতে যাবেন, আপনার যেটা উদ্দেশ্য আপনি সেটাই বলবেন। আপনি যদি 1 মাস থাকেন, 1 মাসে কোন কোন জায়গায় ঘুরবেন এগুলো একটু আগে থেকে স্টাডি করে নেবেন, যাতে করে ইমিগ্রেশন অফিসার বুঝতে পারে যে না, আপনি স্টাডি করেছেন, আপনার একটা ইটিনারি আছে, আপনার একটা ট্রাভেল প্ল্যান আছে, সো আপনি ট্রাভেলটা করবেন। যদি সব ডকুমেন্টস ঠিক থাকে, আপনার যদি কোশ্চেন অ্যান্সার ঠিকঠাক মতো দেন, সমস্ত পেপার যদি ঠিক থাকে, তাহলে আমার মনে হয় না যে আপনাকে আটকাবে। কারণ ভিসা যেহেতু আপনাকে দিয়ে দিছে, ইমিগ্রেশন অফিসার যারা ভিসা অফিসার আছে তারা তো সবকিছু স্টাডি করে চেক করে আপনাকে ভিসাটা দিয়েছে। সো ইমিগ্রেশন অফিসার আটকাবে এরকম সম্ভাবনা খুব কম, যদি না আপনি ইরিভেলেন্ট কিছু বলে ফেলেন। হ্যাঁ, আপনি যদি সবকিছু ঠিকঠাক মতো বলেন, আপনার ভিসা পাওয়ার পর ওখানে থাকতে যে ব্যবস্থাগুলো আপনার নেওয়া উচিত সবকিছু যদি ঠিক থাকে, যেটা বললাম, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। সো ধন্যবাদ সবাইকে। আর আপনাদের জিজ্ঞাসা আমাকে কমেন্ট করুন, আমি কমেন্টে রিপ্লাই ভিডিও বানাবো। কারণ অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন, আমি তো সবার মেসেজে রিপ্লাই দিতে পারতেছি না। আর অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখুন। আর এই যে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে অ্যাড করেছি, আপনারা আমার ইউটিউবে ভিজিট করতে পারেন, সেখানে পুরো ভিডিওগুলো থাকে। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহ দেন, যাতে করে আপনাদের জন্য আরো ফ্রি ইনফরমেটিভ ভিডিও বানাতে পারি। কেমন? ধন্যবাদ, ভালো থাকবেন।